জুমার দিনে সফরে থাকলে জামাতে জুমার নামাজের বিধান কি? নামাজের সময় ট্রেনে থাকবো আর ট্রেনটি নন স্টপ সার্ভিস। উত্তর হলো যে আপনি যদি সফরে থাকেন, অর্থাৎ সফরটা যদি শরিয়ার গ্রাহ্য সফর হয়, শরিয়া যেটাকে সফর হিসাবে গণ্য করে, সেরকম দূরত্ব যদি আপনি যান ৭৫ কিলোমিটার বা তার বেশি আপনি সফর করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জুমার নামাজ আদায় করা ফরজ নয় ওই সফরের মধ্যকালীন সফর চলাকালীন সময়। বিধায় এই সময়ের মধ্যে আপনি জুমার নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সফরের দূরত্বে নাও থাকেন, তাহলে ট্রেন যদি থামার কোনো সুযোগ না থাকে, আপনার জুমার নামাজ পড়ার কোনো স্কোপ না থাকে, এবং কোনো কারণে আপনি হয়তো গন্তব্যে গিয়ে জমা পড়তেন কিন্তু সেটা ধরতে পারেন নাই, তাহলে আপনি জোহর পড়লেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেটা সফরের দূরত্ব নয়, ছোটখাটো দূরত্ব, সেখানে জুমার নামাজ মাঝখানে পড়তে পারে, সেটা মাথায় রেখে আমাদের ট্রাভেল প্ল্যান করতে হবে, যাতে করে আমার কোনোভাবে জুমার ফরজ নামাজ নষ্ট না হয়। কোনো কারণে যদি আপনি ফেসে যান, তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করলে হবে। আর সফরের দূরত্ব থাকলে তো জুমার পরিবর্তে জোহর আপনি পড়তেই পারবেন। এমডি ইসমাইল আপনি লিখেছেন, আমি যে জায়গায় ঘর ভাড়া করে থাকি এখানে চারিদিকে হিন্দু ফ্যামিলি থাকে, তারা নিয়মিত পুজো করে, তাদের ডাকঢোলের আওয়াজ শোনা যায়, এখান থেকে থাকা জায়েজ হবে কিনা? এখানে থাকা মৌলিকভাবে জায়েজ হবে, তবে মুসলমানদের মধ্যে থাকা আপনার ঈমান আমাদের জন্য সহায়ক, কারণ তাদের যে পুজো এবং পুজোর যে আওয়াজ, এটা আপনার কানে, আপনার মগজে, মস্তিষ্কে যখন ঢুকে, স্পিরিচুয়ালি আপনি তার দ্বারা প্রভাবিত হন, আপনার স্পিরিচুয়াল পাওয়ার কমতে থাকে, আধ্যাত্মিক পাওয়ার কমতে থাকে। সেই জায়গা থেকে আপনি মুসলিমদের মধ্যে থাকার চেষ্টা করবেন। অমুসলিম প্রধান দেশে বাজার থেকে কি রেডিমেড গোশত কেনা যাবে? যদি সেটা হালাল সার্টিফিকেশন থাকে এবং সেখানে হালাল হারাম মেনটেন করা হয় সিরিয়াসলি, তাহলে সেটা আপনি হালাল সার্টিফিকেশন দেখে কিনতে পারবেন। অনেক জায়গা আছে যে দেশগুলোতে আসলে হালাল হারাম এরকম আপনার বাছবিচার সেই অর্থে বা সেইভাবে করা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধুমাত্র হালাল সার্টিফিকেশন দেখেই কিনবেন না, বরং আপনাকে আলাদা করে গুরুত্বের সাথে ক্রস চেক করার চেষ্টা করতে হবে। মামা শ্বশুরের সামনে পর্দা করতে হবে কিনা? তো হলো মামা শ্বশুর তিনি মাহরাম নন, অতএব তার সামনে কিন্তু পর্দা করতে হবে। আমরা অনেকে মনে করি যে তিনি তো আমার স্বামীর মামা, সো আমার জন্য কেন পর্দা করতে হবে? স্ত্রীর মামির সাথে যেমন পর্দা করতে হবে, ঠিক স্বামীর মামার সাথে পর্দা করতে হবে, কারণ তারা কেউ আপনার মাহরাম নন। আপনার স্বামীর অবর্তমানে বা তার মৃত্যুর পর চাইলে তা ওই ব্যক্তির সাথে আপনার বিবাহ হতে পারে, তো এরকম ব্যক্তি মাহরাম হয় না এবং তাদের সাথে পর্দা করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আমার মেয়ে জাপানে যেতে চায় পড়াশোনা করতে, পরবর্তীতে সেখানে সেটেল হওয়ার প্ল্যানও আছে, তার ইসলামী দৃষ্টিতে এতে কোনো বিধিনিষেধ আছে কিনা? অমুসলিম প্রধান এলাকাতে যদি কেউ ইসলাম প্রচারের উদ্দেশ্যে যায় অথবা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যায়, সেটা জায়েজ আছে, কিন্তু মেয়ে মানুষ যখন যাবেন তার মাহরামের সাথে যেতে হবে না, এটা গুনাহের কারণ হবে। আর সেখানে সেটেল হওয়ার বিষয় হলো যে দিনই উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র ভালো জীবন যাপন করবার জন্য যে সেখানে তিনি সেটেল হতে চান, সেটা জায়েজ নেই। কারণ হলো সেখানে তার দিন ঈমান এটা রক্ষা করে চলাটা একটি মুসলিম প্রধান এলাকার যেভাবে সহজ, ততটা সহজ না, বরং অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন, এবং আরো বড় কথা হলো যে পরবর্তী জেনারেশন বিপদগামীদের দিকে, গুমরাহির দিকে, কুফরির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা যে পরিবেশে বড় হবে সেখানে সবাই প্রায় মুসলিম, এদের দ্বারা তারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এসব কারণে তার জন্য এটা মৌলিকভাবে জায়েজ হবে না, তবে শর্তের সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে, যদি মাহরাম থাকে এবং দিন চেতনা থাকে এবং দিন এবং দাওয়াতের কাছে বিষয়টিকে মাথায় রেখে তিনি সেখানে যান, জেনারেশনকে তিনি রক্ষা করতে পারবেন, সে কনফিডেন্ট থাকে, তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমরা উন্নত জীবনযাপনের জন্য, উন্নত দেশে থাকার জন্য যেভাবে মরিয়া হয়ে যাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে মাতনিস চলে যেতে হবে, সেটা বাংলাদেশে থাকলেও যা, সেখানে থাকলেও তা, পরিণতি একই। সো বুদ্ধিমানের পরিচয় হবে যে আল্লাহর কাছে জবাব দিয়ে তার জায়গাটাকে পরিষ্কার করে তারপর ডিসিশন নেওয়া, সাময়িক সুখের জন্য আমাদের স্থায়ী দুঃখের বন্দোবস্ত না হয়। আমার বাবা 2 বছর অসুস্থ থেকে মারা গেছেন, এ সময় তিনি 2 বছর রোজা রাখতে পারেননি, এ রোজার হুকুম কি? উত্তর হলো যে তিনি যে রোজাগুলো রাখতে পারেননি অসুস্থতার কারণে, সেগুলোর জন্য আপনি ফিদিয়া দিবেন। প্রত্যেক রোজার জন্য একটা করে আপনার ফিতরা, রমজান রোজা শেষে যেটা আমরা দিয়ে থাকি, সেটা আপনি দিবেন। 2 বছর রোজা না রাখার কারণে 30 মোট 60টি ফিতরা আপনি আদায় করবেন, গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন।